ওম শ্রী গুরুজয় স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। এ জগতে যা কিছুই ঘটছে সবই কি পূর্ব নির্ধারিত? যদি তা হয় তাহলে আমরা এত পরিশ্রম করছি কেন? দক্ষিণ ভারতে এখন একটি মন্দির আছে যেখানে অগস্ত্যমুনি নাকি প্রত্যেকের ভবিষ্যৎ তালপাতায় লিখে রেখে গেছেন। তার নাম, তার বাবার নাম, তার সন্তান কি করবে, সব কিছুই। এবং সেটি একটা কোডিং আকারে লেখা আছে। সেই কোডিং সেখানকার আঞ্চলিক লোকেরা পড়তে পারেন, অনেকে শিখতেও পারেন। তো যাই হোক, মূল বিষয় হচ্ছে ওখানে আগে থেকেই সব কিন্তু লেখা আছে এবং তার অদ্ভুত প্রমাণ পাওয়া যায়। অনেকেই সেখানে এই পাম লিফ রিডিংয়ে যান, একটি পাতা থেকে তার কিন্তু সমস্ত কিছু বলে দেওয়া হয় এবং সবাই এতে অনেক আশ্চর্য হন। তো যাই হোক, মূল বিষয় হচ্ছে এই জগৎ মহামায়ার লীলা জগৎ, তিনি লীলা করছেন। তবে কি মানুষকে স্বাধীনতা দেওয়া হয়নি কোনো কিছু করার? দেয়া হয়েছে, সেটাই আজকে আমরা আলোচনার মাধ্যমে বুঝব। প্রথমে আসি শ্রীমদ্ ভগবদ্ গীতার কথায়। শ্রীমদ্ ভগবদ্ গীতায় 3 প্রকারের কর্মের কথাই বলা হয়েছে। প্রারব্ধবশত আমরা পিতামাতা লাভ করি। একজনের পূর্ব জন্মের না মেটা কামনা বাসনা মেটানোর উপযুক্ত পরিবেশ পেতে আমরা সেই রকম মাতার গর্ভ লাভ করি, যেখানে সেই উপযুক্ত পরিবেশ পাওয়া যায় আমার আগের জন্মের কামনা বাসনা মেটানোর জন্য। এই সকলই প্রারব্ধ হেতু আমরা লাভ করি। মহামায়া কারোর বাসনা অপূর্ণ রাখেন না। এই জন্মে না হলেও পরের জন্মে আপনার বাসনা পূর্ণ হবেই। তবে মুশকিলটা হলো, আগের জন্মের কামনা বাসনা পূর্ণ করার জন্য আমি এই জন্মে উপযুক্ত পরিবেশ পেলাম, কিন্তু দেখা যাচ্ছে এই জন্মে আমাকে স্বাধীনতা দেওয়া হলো কর্ম করার, আর সেখানে পুনরায় আমি কামনা বাসনা তৈরি করে ফেললাম এবং তার জন্য ঘুরে ফিরে আবার আমাকে আসতে হচ্ছে, জন্ম নিতে হচ্ছে। মুক্তিলাভ সহজে হচ্ছে না। এটাই মায়ের লীলা জগৎ। এখানে কাউকে জোর করে কিছু করানো হয় না। তবে কোনো ব্যক্তি পূর্বজন্মের সংস্কার থেকে উপযুক্ত পিতামাতা বা গুরুর গাইডেন্সে একটা সুশৃঙ্খল জীবনে অভ্যস্ত হতে পারে, নিয়মবিধি মেনে রুটিন মাফিক জীবন কাটাতে পারে, তার অগ্রগতি ত্বরান্বিত করতে পারে। মনে করুন সবার হাতেই মোবাইল দেয়া হলো, কিন্তু সেই মোবাইলটা নিয়ে কেউ পড়াশোনা করছে, কেউ সেটাকে কাজে লাগিয়ে ভালো মেসেজ ছড়িয়ে দিচ্ছে, কেউ সেটাকে কাজে লাগিয়ে খারাপ কাজও করছে। তাই যদি কেউ উপযুক্ত সদ্গুরুর বা গুরুর গাইডেন্স না পান এবং ইনডিসিপ্লিনভাবে লাইফ লিড করেন, তাহলে কিন্তু তার অগ্রগতি ব্যাহত হবে এবং একই জায়গায় জন্মান্তর থেকে যাবে। এইসব মানুষকে মুক্তি দেওয়ার জন্যই সদ্গুরুর আবির্ভাব হয় এবং সদ্গুরুর কথা অক্ষরে অক্ষরে পালন করে তার নির্দেশ মতো চললে আর জন্মান্তর ঘুরে ফিরে আসতে হয় না। শ্রী শ্রী গুরু ভগবান বললেন, চাওয়ার মতো 3টে জিনিস, বিশ্বাস, ভক্তি এবং নির্ভরতা। এই 3টে চাইলে এতে চাওয়া পাওয়া দুটোই হয়। তাই যতক্ষণ না গুরুর প্রতি সমর্পণ ভাব আসছে ততক্ষণ মুক্তি পাওয়া সহজ নয়। কারণ আমরা আগের জন্মের কথা সবাই ভুলে যাই, কোথায় ছিলাম, কি করেছিলাম। কিন্তু আগের জন্মের কর্মফলের জন্যই, সেই সঞ্চিত কর্মই প্রারব্ধ হয়ে এই জন্মের জিনিসগুলো করাচ্ছে। আমার সেই রকমই ঘরে জন্ম হয়েছে যেখানে আমি এই সুবিধাগুলো পেতে পারি, যে সুবিধাগুলো আমি আগের জন্মে কামনা করেছিলাম। কিন্তু সেই সুবিধা পেয়েও আমি যদি সেই অনুসারে কর্ম না করি এবং নতুন নতুন বাসনা সৃষ্টি করি, তাহলে পুনরায় আবার আমাকে এই সঞ্চিত কর্মের হেতু এই সঞ্চিত কর্ম তখন প্রারব্ধ হয়ে আমাকে আবার অন্য একজন মায়ের গর্ভে জন্মগ্রহণ করাবে। শ্রীমদ্ ভগবদ্ গীতার 1ম অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন যখন যুদ্ধ করব না বলল, তখন তাকে বোঝাচ্ছেন, হে অর্জুন, তুমি ভীষ্ম, দ্রোণ, কর্ণ ইত্যাদি তোমরা সকলেই প্রারব্ধবশত এই যুদ্ধক্ষেত্রে এসেছ। এবার সিদ্ধান্ত নাও তুমি কি করবে। তুমি যুদ্ধ করব না বলছো, কিন্তু তাহলে এরা তোমাকে মেরে ফেলবে। আর যদি যুদ্ধ করে মরো তাহলে বীরগতি পাবে, স্বর্গলাভ হবে। হে অর্জুন, যদি তুমি বিজয়ী হও তাহলে তোমরা রাজ্য লাভ করবে, আর রাজ্য লাভই ছিল তোমার ইচ্ছা বা তোমার বাসনা।
ওদেরকে মারার বা রাজ্য লাভ করার জন্য বারবার তুমি প্রতিজ্ঞা করেছ। এখন যদি তুমি যুদ্ধ না করো তাহলে তুমি সত্যভ্রষ্ট হবে, অতএব তোমার যুদ্ধ করাই উচিত। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাতে লাগলেন। কিন্তু এখানে লক্ষ্য রাখতে হবে তিনি কোথাও কোনো জোর খাটালেন না। হ্যাঁ, জোর খাটালেন কখন? যখন অর্জুন ভগবানের কাছে সম্পূর্ণরূপে স্যারেন্ডার বা আত্মসমর্পণ করল, তখন ভগবান আদেশ করলেন, তোলো অস্ত্র, যুদ্ধ করো। কারণ যুদ্ধের ফলে হত্যার কোনো কর্মফল তোমাকে স্পর্শ করবে না, কারণ আমি পূর্বেই এদের মেরে রেখেছি। গীতা মন দিয়ে পড়লেই গীতাতেই আপনারা গীতার ব্যাখ্যা পেয়ে যাবেন। আজকের আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।